রাজশাহী মেডিকেল কলেজে এক গর্ভবতী মায়ের আনা হলো। ওই মার পেটের ব্যথার গর্ভের ব্যথার যন্ত্রণা যখন সহ্য করতে পারে না, এবার ওই মায়ের চেকআপ গুলো ডাক্তারেরা এক এক করে শেষ করে দিল। শেষ করার পরে একটা সিদ্ধান্ত বেরিয়ে আসলো, বলে যদি সন্তানটাকে দুনিয়াতে বাঁচানো হয় তাহলে এই মাটারে পাওয়া যাবে না, আর যদি মাটারে দুনিয়াতে বাঁচাইয়া রাখতে হয় তাহলে সন্তানটাকে পাওয়া যাবে না। যখন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এবার গার্ডিয়ান তো লাগবে দৌড়াইয়া, ওই মহিলার স্বামী গার্ডিয়ান তার কাছে দৌড়াইয়া যায়। স্বামী যায় দেখি চোখের পানি ফালায় আর ওয়েটিং এ আসি, আজকে বউয়ের সাথে একটা সন্তান নিয়ে বাসার মধ্যে চলে যাবে। দৌড়াইয়া ডাক্তারেরা যখন তার সামনে গিয়া হাজির হয়ে যায় তখন ওই স্বামীর এত খুশি, ডাক্তারদেরকে জানায় দেয়, হে ডাক্তারেরা আমায় বলো আমার কোন সন্তান দুনিয়ার মধ্যে চলে আসলো, ছেলে হইল না আমার মেয়ে হইল, আমার বউটা সুস্থ আছে কিনা জানাইয়া দাও। ডাক্তারেরা বলে, হে স্বামী আপনার বউয়ের সব চেকআপ গুলো শেষ করার পরে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে দৌড়াইয়া চলে আসলাম। বলে যদি সন্তানটা চান তাহলে নিজের বউটারে পাবেন না, আর যদি বউটা চান তাহলে সন্তানটারে পাওয়া যাবে না। এখন বেচারার কাছে সন্তানও বড় দামি, ওই বেচারার কাছে স্ত্রীটাও বড় দামি। আল্লাহর দরবারে ওই দুইটা হাত আসমানের দিকে উঠায়া আল্লাহর দরবারে কান্দি আর আল্লাহর দরবারে বলে, ও দয়ার মালিক এত বড় পরীক্ষার মধ্যে তুমি আমারে ফালায়া দিলা, আজকে আমার বউটাও আমার কাছে অনেক বড় দামি হয়ে গেল, আমার স্ত্রীটাও আমার কাছে দামি, সন্তানও দামি, আমি কারে বাদ দিব আর কারে রেখে দিব। ও আল্লাহ জানা নাই কোনো কিছুই বান্দা যখন বলতে পারে না, ওই ডাক্তারেরা এবার বলে এই স্বামীর সামনে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই জায়গায় দাঁড়াইয়া থাকা যাবে না, যাবে না, যাবে না, আমরা নিজেরাই সিদ্ধান্ত নেওয়া লাগবে। শয্যাশায়ী মায়ের পাশে গিয়া দাঁড়াইয়া এবার ডাক্তারেরা একে অপরে কথা বলে, বলে দুনিয়াতে বৃক্ষ যদি বেঁচে থাকে বাঁচলে অনেকগুলো ফল অটোমেটিক আশা করা যাবে, আর যদি বৃক্ষটাই মরিয়া যায় তাহলে আর বৃক্ষও পাওয়া যাবে না। এর মানে হলো এই বেডে শায়িত মাটা দুনিয়ায় বেঁচে থাকবে, সন্তানটা দুনিয়াতে আসার কোনো দরকার নেই, উনি বাঁচলে ভবিষ্যতে আরো অনেকগুলো সন্তান আশা করা যাবে। যখন এই কথা ডাক্তারেরা একে অপরে মিলিয়া মিলিয়া বলতে লাগলো, ওই মায়ের কান পর্যন্ত যখন পৌঁছে গেল মা চোখের পানি ফেলায় আর ডাক্তারদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, হে ডাক্তারেরা তোমরা জানো না আমি মা সন্তানের জন্য কষ্ট তো কম করি নাই, 9টি মাস আমি মা গর্ভে নিয়ে এই পরিমাণ কষ্ট করলাম, আজকে আমার কারণে আমার এই সন্তান দুনিয়ার মধ্যে আসবে না, এটা হবে না, হবে না, হবে না, হবে না। তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও, সিদ্ধান্তটাকে পরিবর্তন তোমরা করে নাও, আমি মা দুনিয়ার মধ্যে থাকবো না, আমার এই সন্তান দুনিয়ার মধ্যে চলে আসবে। এই কথা বলার পরে ওই ডাক্তারেরা বড় হতবাক হয়ে গেলেন আর মাটারে জানায়া দেয়, ও মহিলা এটা কেমন করে বলেন, কেমন কথা, আপনি বাঁচেন, বাঁচলে অনেকগুলো সন্তান আশা করা যাবে। বলে না না, আমি আমার স্বামীর কত রাত এই সন্তানের ব্যাপারে আমি স্বামীর কাছে ওসিয়ত করেছি, আমার সন্তানটা যদি দুনিয়ার মধ্যে চলে আসে তাহলে যেন হাফেজে কোরআন বানায়া দেয়। আমি আমার স্বামীর কাছে বলেছি, ও স্বামী আমার এই সন্তানটা দুনিয়াতে আসার পরে মাদ্রাসায় দিবেন, পড়াবেন, ওই মাদ্রাসায় পরে পরে আমার এই সন্তান মায়ের প্রতি যেই ভালোবাসা, ওই ভালোবাসা নিয়ে সে আগাইয়া যাবে। আমি মা যদিও সন্তানের কারণে স্যাক্রিফাইস করে করে কবরস্থ হয়ে যাব, আমার কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, ওই আমার সন্তানটা তার বাবার কথা মানিয়া আস্তে 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 মাদ্রাসার মধ্যে পড়িয়া
হাফেজে কুরআন হইয়া আমি মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া যখন আমি মায়ের জন্য দোয়া করবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে দোয়া করবে আর আল্লাহর দরবারে বলবে ও দয়ার মালিক, আমারই মা আমার নিজের কারণে সন্তানের মায়ায় পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আল্লাহ, আমার মা কবরে কি হালাতে আছে আমি জানি না। আমি সন্তানের দুয়ার বদৌলতে আমার মায়ের কবর জান্নাতের বাগান বানাও। শয্যাশায়ী বেডের মধ্যে শুইয়া অটোমেটিক মা যখন এই কথাগুলো বলে ডাক্তারদের জানায়া দেয়, হে ডাক্তারেরা তোমরা শুনে নাও, আমার ওই সন্তানটা যখন আমি মায়ের জন্য মাকবারার পাশে দাঁড়াইয়া যখন দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে যখনই দোয়া করবে আমি আমার কবরটা যদিও জাহান্নামের একটা গর্ত হয়ে যায়, আমার মাসুম বাচ্চাটার দুয়ার বদৌলতে আমি মায়ের কবর অটোমেটিক জান্নাতের বাগান হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। ওই মা জানায়া দেয় এই দুনিয়াতে আমার থেকে লাভ নাই, সন্তানের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর সন্তানটা আমি মায়ের জন্য বড় দোয়া করবে। এখন যদি সন্তানটারে হাফেজে কোরআন বানায়া দেয় তাহলে সন্তানটা মাকবারার পাশে গিয়া চোখের পানি ফালাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলিয়া দোয়া করবে। এই আয়াত যদি না জানে, হাদিসের ব্যাপারেও যদি ধারণা নাই, কোরআন জিন্দেগি তো আপনি পড়ালেন না, তো বলেন আপনার মরণের পরে সন্তানটা কেমনে কবরের পাশে যাবে? এজন্য তো বারবার হুজুরেরা আপনাদের পায়ের মধ্যে ধরিয়া অনুরোধ করে হুজুরেরা বলে একটা সন্তানের একটা মাদ্রাসার মধ্যে পড়াইয়া দেন। এই মাদ্রাসায় পড়ায়া হাফেজে কোরআন যখন সে বের হয়ে যাবে, সে যখন আলেমুদ্দিন হয়ে যাবে, তখন কঠিন কালেও আপনি মৃত্যুবরণ করার পরে আপনারে ভুলবে না, সে নিমুখারাম হবে না, অকৃতজ্ঞ হবে না। বাংলাদেশের এমন কোন আলেমের ব্যাপারে, এমন কোন বক্তার ব্যাপারে এমন কোন প্রমাণ নাই যে বক্তা তার মায়ের বাদ দেয় না, তার বাবারে বাদ দেয় না। ওই আলেমের মা বাবার সাথে সে খারাপ আচরণ করিয়া তারে দূর করে ঘর থেকে বের করে দিয়েছে, এমন কোন প্রমাণ বাংলার জমিনে দেখাইতে পারবা না। আর যদি দেখাইতে পারো, আমি টার্গেট দিয়া বলতে পারি ওই সন্তানটারই দেখাইতে পারবা যেই সন্তানটারে মা বাবা মিলিয়া অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করাইয়া নিজে টাকা জুগাইয়া কলেজে ভার্সিটির মধ্যে পড়াইয়া দিল। এখন এই সন্তানটা ম্যাজিস্ট্রেট হয়ে গেল, উকিল হয়ে গেল, বড় ব্যারিস্টার হয়ে গেল, তখন আর মায়েরে চিনে না, বাবারে চিনে না। ঢাকার শহরে আরামে ফ্ল্যাট রাখিয়া ঘুমায়। রানীনগরের এই অজপাড়া গ্রামের মধ্যে মা কত কষ্ট করি ওই মায়ের খবর নেয় না, এমন নিমুখারাম ছেলে সমাজে আছে না। কিন্তু তাকায়া দেখো এগুলোর মধ্যে উলামায়ে কেরাম তুমি পাবা না। দেখবা জেনারেল লাইনে পড়ুয়া অনেকই হয়ে গেল। এখন যদি কেউ বলে হুজুর তাহলে জেনারেল পড়াটাকে আপনি ইগনোর করলেন নাকি, বলে না বান্দা তুই শুধু আলেমই হওয়া লাগবে এটা বলি না, আপনাদেরকে পায়ে ধরে বলি আগে কোরআনটা শিখাইয়া দেন, আগে ইলমুদ্দিনের একটু আলেম বানায়া দেন, এরপরে দুনিয়ার লাইনে শিক্ষার কোনো অভাব নাই। ওই শিক্ষা যত ঢোকানোর আপনার সন্তানের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেন। মনে রাখবেন হে নওগাঁ এলাকার মুসলমানেরা, মনে রাখবেন হে রানীনগরের মুসলমানেরা, মনে রাখবেন ইউনিয়নের মুসলমানেরা, এই অজপাড়া গ্রামের মুসলমানেরা, আমি জুনায়েদ আল হাবিব একটা টার্গেট দিয়ে আপনাদেরকে বলে গেলাম এই সন্তানটারে এই ভাটকই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে পড়াইয়া যত বড় উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন, যত বড় কিছুই বানাবেন,
বানাবেন। সন্তানের অন্তরের মধ্যে থাকে যদি আলিফ বা তার জ্ঞান, আর যদি তাকওয়া অন্তরের মধ্যে থাকে, কশিন কালেও বৃদ্ধ হয়ে গেলে বউয়ের কথা শুনিয়া আপনার কথার উপরে কথা বলতে পারবে না, কারণ তার অন্তরের মধ্যে আপনি ছোটবেলায় ঢুকাইছেন, হুজুরেরাও ঢুকায়া দিয়েছি, মা বাবার সাথে ভালো আচরণ করো, অন্যায় আচরণ করবি না, এদের থেকে দোয়া নিয়ে নিয়ে আগাইয়া যাবা। হে আল্লাহর বান্দারা, এজন্য তো হুজুরেরা বারবার বলে মাদ্রাসায় একটা ছেলেরে তুমি পড়ায়া দাও। কেন বলে? আপনার ফায়দা হয়ে যাবে। মাদ্রাসায় আপনার ছেলে পড়ালে আমার ফায়দা হবে এমন না, অন্যের ফায়দা হবে এমনটা না, পড়ালে আপনার নিজের জন্যই বড় উপকার। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আপনার সন্তান বলবে না রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বলিয়া বলিয়া আপনার জন্যই বড় দোয়া করবে। একটা প্রমাণ আপনাদেরকে দিয়া যায় আব্বা জানেরা, হে আম্মা জানেরা, বয়ান তো জীবনে অনেকবার বারংবার শুনলেন, আমার ঘটনাটা একটু অন্তরের মধ্যে নিয়া নিয়া একটু কি চিন্তা করবেন না? আপনার ছেলেটা ওই রকম হয়ে যাবে, আপনার মেয়েটাও ওই রকম হয়ে যাবে, আপনার একটা নাতি এরকম হয়ে যাবে, আপনার একটা নাতিন এরকম হয়ে যাবে। একটু ঘটনাটা মনোযোগ দিয়া বান্দা শুনবেন। গত 2 মাস আগে আমার প্রোগ্রাম হলো কুড়িগ্রাম জেলা, কি গ্রাম নাম শুনছেন না আপনারা? কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে মাহফিল। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা অনেকে গিয়েছে, অনেকে যায় নাই, কিন্তু সবাই তো নাম জানে। ওই নাগেশ্বরী উপজেলার মধ্যে একটা প্রোগ্রাম, বড় মাদ্রাসার এরকম একটা প্রোগ্রাম, দস্তার বন্দি উপলক্ষে মাহফিল, দস্তারে ফজিলত উপলক্ষে মাহফিল। বাচ্চাদের মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিব। বয়ানের আগে, প্রথম বক্তার বয়ানের পূর্বে অনেক জায়গায় সভাপতিরা মাইকটা হাতের মধ্যে নিয়ে কথা বলে, কি বলে না কথা বলে, সে মাইকটা হাতের মধ্যে লইয়া এবার এক 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 করে মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বিষয়ে সে কথা বলা আরম্ভ করে দিল। শেষ পর্যায়ে আসিয়া তার ছেলের একটা কথা বলিয়া চোখের পানি ঝরঝর করে সারিয়া দিল। আর আমায় বলে, হুজুর এই উপস্থিত জনতাকে সামনে নিয়া, এই হাজার হাজার মুসল্লিদেরকে সামনে নিয়া আমি আপনার কাছে একটা কথা বলি, হুজুর গো, এই যে একটা ছেলের মাথার মধ্যে আপনি পাগড়ি বড়ায়া দিবেন, এই ছেলেটা আমার ছেলে, কিন্তু কপাল বড় খারাপ, আমার এই ছেলের মাটা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আপনি যখন তার মাথার মধ্যে পাগড়ি পরায়া দিবেন, একটু ভালোভাবে দোয়া করে দিবেন। এত ছোট বাচ্চা 2 বছর বয়সে তার মাটাকে হারায়া ফেলছে, এটা বলিয়াই চোখ দিয়া বে বে টপ টপ করে পানি পড়ে। সভাপতির ভাষণটাও শেষ হয়ে গেল। আমি যখন এক এক করে সবার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিলাম, সবার মুখে হাসি, আর যেই বাচ্চাটার মাথার মধ্যে আমি একটু পাগড়ি দিয়া দিব, ওই পাগড়ি যখন মাথার মধ্যে আমি লাগাইয়া দিলাম, আমি তাকায়া দেখি তার মনের মধ্যে, মুখের মধ্যে কোনো হাসি নাই, হাসি নাই। আমি ওই সময়ে তার চোখের মধ্যে তাকায়া দেখি পানিগুলো টলমল 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 করে। আর আমি তাকে কানের মধ্যে আনিয়া আমি তারে একটা প্রশ্ন করলাম, হে ছোট্ট হাফেজে কোরআন, তুই কেন চোখের পানি ফালাইয়া এখন কান্না করো? এখন তো তোর জন্য আনন্দের সময়, আজকে সবাই সবাই হাসি খুশি হইয়া বাসায় চলে যাবে, তুই কেন পাগড়ি নেওয়ার সময় চোখের মধ্যে পানি চলে আসলো? ওই ছোট্ট বাচ্চাটা আমায় কানে 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 ফুপায় আর বলে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আর আমায় জানায় দেয়, হুজুর এই জগতে আমি কার জন্য হাফেজ হয়ে গেলাম? 2 বছর বয়সে আমি মা হারাইছি, হুজুর আমার এই জীবনে আমার আর কেউ নাই। আমার মাটা যদি থাকতো, আজকে বাসার মধ্যে যাওয়ার পরে আমি এই পাগড়ি নিয়ে যখন মায়ের কাছে যেতাম, আমার মা আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া দিত। আমি মায়ের সামনে গেলে আমার মা 2টা হাত রবের দরবারে বাড়াইয়া আমি সন্তানের জন্য কি সুন্দর করে দোয়া করে দিত। ওই সন্তানের কান্নার আওয়াজ উপস্থিত জনতারাও চোখের পানি ফালাইয়া কান্না করে। আমি তারে সান্ত্বনা দিয়া দিলাম,
তুই যা যা, আখিরি মুনাজাতের পরে আমি তোরে সঙ্গে লইয়া তোর বাবারে লইয়া তোর মায়ের কবরের সামনে দাঁড়াইয়া যাব। বয়ান আমি শেষ করে দিলাম, মুনাজাত শেষ হয়ে গেল। আমি সন্তানটারে সঙ্গে লইয়া এবার তার বাবাটারেও সঙ্গে লইয়া আমি মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়া গেলাম, তখন আমি নিজে নিজে সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম, সূরা তাকাসসুর পড়িয়া পড়িয়া দুরুদে ইব্রাহিম পড়ে এবার আমি বললাম আমি হাত বাড়াবো না। আজকে হাত বাড়াবে এই যে কবরের মধ্যে শায়িত যেই আম্মাজান, যেই আম্মাজানের ওসিয়ত নিয়া নিয়া এই সন্তান হাফেজে কোরআন হয়ে গেল। এই হাফেজে কোরআন আজকে মায়ের কবরের সামনে দাঁড়ায়া ওই তার মায়ের জন্য নিজেই নিজেই মুনাজাত ধরে দোয়া করবে। আমি বললাম একটু হাতটা বাড়াইয়া তুমি নিজেই মায়ের জন্য দোয়া করে দাও। ওই সন্তানটা কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দেয়। ওই সময়ে তার বাবাও চোখের পানি ফালাইয়া কান্না করে। ওই সময়ে তার মনে হয় যেন মাটাও তারে যেমন সন্তান বলিয়া ডাক দেয়। ওই সময়ে সে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে বলে মায়ের জন্য দোয়া করে। ওই স্বামীটাকে সামনে নিয়া তার সন্তানটারে সামনে লইয়া মায়ের জন্য সন্তানটা চোখের পানি ফালাইয়া কান্না করে। আমি একটু মনে মনে ওই সময়ে চিন্তা করলাম এই মায়ের কপালটা কি পরিমাণ ভালো। আমি জুনায়েদ আল হাবিব দোয়া করা লাগে নাই, তার সন্তানটাই মাকবারার সামনে দাঁড়াইয়া তার মায়ের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলে বলে কি সুন্দর করে দোয়া করে দিল। মুনাজাত শেষ হলো, এবার তার বাবার সাথে আমি কথা বলিয়া আমাকে আগায়া দেওয়ার জন্য গাড়ি পর্যন্ত হাঁটিয়া হাঁটিয়া যায়। তার বাবা আমায় বলে হুজুর সন্তানটারে হাফেজে কোরআন বানাইলাম, আমার নিজেরও ইচ্ছা ছিল সে যখন দুনিয়ার মধ্যে চলে আসলো তার মা কতবার আমার কাছে ওসিয়ত নামাটা করেছি আমার এই সন্তানটারে আপনি হাফেজে কোরআন বানাবেন। হুজুর গো আমি দুনিয়াতে যতদিন বাঁচবো মৃত্যু পর্যন্ত আর কোনো নারীরে আমি বিয়া করব না। হুজুরে ভাবেই থাকবো আমার এই সন্তানটাই আমার বড় সম্বল। তবে আপনার কাছে একটু ওসিয়ত করে দিলাম হুজুর দোয়া করবেন আমার এই সন্তানটারে আমি একটা বড় আলেমে কোরআন বানায়া দিব। আজকে সে আপনার সঙ্গে দাঁড়ায়া তার মায়ের জন্য মুনাজাত ধরে ধরে দোয়া করলো। একটা সময়ে সে আলেম উদ্দিন হইয়া আলেমে কোরআন হইয়া অনেক বড় মাদ্রাসা থেকে ফারেগ হইয়া এই মাকবারার সামনে দাঁড়ায়া আর একটা বক্তা নিয়ে সে যেন দোয়া করতে পারে। হুজুর আমার ছেলের জন্য আপনি দোয়াটা করে দিবেন। কেন বললাম ঘটনাটা, বান্দা দেখো নিজে নিজের মনটা বড় নরম হয়ে গেল। অনেকের চোখের ডগার মধ্যে পানি চলে আসলো। মনটা যদিও অনেক পাষাণ হয়ে থাকি এরপরেও বান্দা তোমার নরম হয়ে গেল, কিন্তু এরপরেও কি তোমার একটু বান্দা মন চাইবে না? তুমি কবরে চলে যাবা, 10 বছর 12 বছর হয়ে যাবে, ওই সন্তানটা কবরের পাশে যাইয়া তোমার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার জন্য দোয়া করবে ও দয়ার মালিক আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হে রানীনগরের মুসলমানেরা, হে আমার বাবারা, হে আমার দাদারা, হে আমার দাদিরা, হে আমার আম্মা জানেরা, একটা ছেলেরে হলেও মাদ্রাসায় পড়াইয়া একটু আলেম বানায়া যায়েন, একটা মেয়েরে হলেও মাদ্রাসায় পড়াইয়া আলেমা বানায়া যায়েন, একটা ছেলেরেও হাফেজ বানায়া যাবেন, একটা মেয়েরেও হাফেজা বানাইয়া যদি খবরে যেতে পারেন। এখন বুঝবেন না আপনি 1 বছর 2 বছরে বুঝবেন না, যেদিন কবরে চলে যাবেন ওই সময় যখন আপনার সন্তানটা কবরের সামনে দাঁড়ায় আপনার জন্য যেদিন দোয়া করবে ওই সময় বোঝা যাবে এই সন্তান দুনিয়ার লাইনে কি পরিমাণ উপকার। এছাড়া বোঝা যাবে না, কবরে যাওয়ার পরে বোঝা যায়। আমরা এর আগে বুঝি না তো। হুজুর বলে হুজুর তাহলে হুজুর দিয়ে দোয়া করামো, হেরে দিয়ে দোয়া করবো, হেরে দিয়ে দোয়া করবো। আরে ছেলে দোয়া করবো, আপনার মেয়ে দোয়া করবো, আপনার নাতি দোয়া করবে, আপনার নাতিন দোয়া করবে। চান না এরকম? চায় না? চান না? চান না এরকম সান কপাল দরকার আছে না নাই? আমার ফ্যামিলির মধ্যে আমি, আমার 3 ভাই,
বাবা, চাচা সবাই আলেম। আমার দাদা আমার পুরো উপজেলার মধ্যে সর্বপ্রথম টাইটেল পাস, এলাকার মধ্যে গণ্যমান্য ব্যক্তি। এই যে পুরো সিলসিলাটা মাদ্রাসা, মসজিদ, খেদমত বিভিন্ন জায়গায় রয়েছে। আমি তো টার্গেট দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ, পুরুষ সমাজের মধ্যে সবচেয়ে ভালো চলি আমরা, পুরুষ সমাজের মধ্যে দাপুটে আমরা। আমরাই আমাদের মাকবারাগুলোতে গিয়ে, কবরস্থানে গিয়ে সবাই মিলে দোয়া করতে পারি। তাহলে আপনি কেন পারবেন না? বলেন কেন পারবেন না? হ্যাঁ, আমি এই জন্য বলি যে স্কুল, কলেজ, ভার্সিটি ওই লাইনটা খারাপ না, ভালো। আমি নিজেও তো ভার্সিটির ছাত্রী, অসুবিধা কি? অসুবিধা নাই তো, আপনি পড়েন, পড়তে কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবেন, আপনার ছেলেরে পড়াবেন, মেয়েরে পড়াবেন, নাতিরে পড়াবেন, নাতিনরে পড়াবেন, তবে আগে ইলমুদ্দিন শিক্ষা দিয়ে তারপর তারে আস্তে আস্তে বড় করবেন। সে যত বড় উকিল হবে, যত বড় ব্যারিস্টার হয়ে যাবে, যা কিছু হয়ে যাবে, পশ্চিমকালেও নিজের বউয়ের কথা শুনিয়া বউকে প্রায়োরিটি দিয়ে আপনার মনের মধ্যে আঘাত দিতে পারবে না। সন্তানেরা আব্বা আম্মার সাথে ভালো আচরণ হবে না খারাপ? বলে না ভালো আচরণ না খারাপ আচরণ? ভালো আচরণ করা, দোয়া নিয়ে চলালেন। কারণ ওসিয়ত করেছেন কি আমি করেছি? কে করেছে? বলে না কে করেছে? আল্লাহ নিজে ওসিয়ত। এবার কেন করেছে? মা গর্ভে নিয়ে বড় করছে, দুনিয়াতে আসার সময় কষ্ট করছে, দুনিয়াতে আসার পরে মা কয় বছর দুধ খাওয়াইছে? 2 বছর। অফিসালুহু ফি আমাইন, 2টি বছর দুগ্ধ পান করিয়েছে। একটা বারের জন্য মা কি বলছে? তুই যে আমার স্তনের দুধ খাইলি 2 বছর, তুই বাড়ি করার আগে আমার টাকা দিবি, টাকা দিয়ে এরপরে তুই বাড়ি করবি। বলছেনি কোনোদিন? বলছেনি কোনোদিন? এই জুনায়েদ, ঠিক তোরে আমি 2 বছর দুধ পান করাইছি, তুই আমার টাকা দিবি, এরপরে তুই গাড়ি কিনবি। বলছে কোনোদিন? হে আব্দুল করিম, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তুই আমার দুধের টাকা দে, এরপরে তুই যা করবি করবি। বলছে কোনোদিন? এরপরেও তুমি কেন সুচ্চার হও না? এরপরেও প্রায় গ্রামে গেলে কেন শোনা যায় খালি গেলে হুজুর একটু বয়ান করবেন, এই এলাকার ছেলেরা বাপ মারে ভাত দেয় না, নাউজুবিল্লাহ কয় না? কোনো কথা হইল? ইটস আনবিলিভেবল স্পিচ। হোয়াট ইজ? আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কি কয় কি? আরে ছেলে মেয়ে সন্তানের ভাত দেয় না, এটা কোন কথা হইল? এটা কোন কথা হইতে পারে? কেন দিবে না সে? কি নিমহারাম সে? কি অকৃতজ্ঞ সন্তান? আল্লাহ প্রত্যেককে বুঝ দান করুন। রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ছেড়ে দেওয়া দরকার। আর একটু চলবে নাকি? আচ্ছা, এইটা হলো একটা বাজে কথা। আমার কুমিল্লা যাওয়া লাগবে, কুমিল্লা। হ্যাঁ, আপনারা যাবেন আপনাদের বাসায়, আমি যাবো কুমিল্লা। হ্যাঁ, মোটামুটি 7-8 ঘন্টার রাস্তা এখান থেকে। ম্যাপ দেখবেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল আল্লাহ বলেন, ইনসানের কাছে ওসিয়ত করলাম। কেন? মা বাবার সাথে ভালো আচরণ করবে। কারণ মা গর্ভে নিয়ে বড় করলেন, দুনিয়াতে আসার সময় মা কষ্ট কম করে নেই, দুনিয়াতে আসার পরেও 2টি বছর দুগ্ধপান করাইলেন। এবার আল্লাহ বলেন, তোরে আমি আল্লাহ 2টা আদেশ দিয়া দিলাম। 1 নাম্বার, উঠতেছেন কেন আপনারা? 1 নাম্বার, আনিস কুরলি, আমি আল্লাহর শুকরিয়ায় তুমি নিমজ্জিত হয়ে যাও। আমি আল্লাহর শুকরিয়া করো, আমি আল্লাহর কৃতজ্ঞতায় নিমজ্জিত হয়ে যাও। 1 নাম্বারে হবে আল্লাহর ইবাদত কার? কারণ যে আল্লাহ হলেন আমার তোমার মালিক, যে আল্লাহ হলেন তোমার আমার খালিক,
আল্লাহ হলেন তোমার আমার রাজ্জাক, আল্লাহ হলেন ডাইরেক্ট মালিক, আল্লাহ সরাসরি মালিক, আল্লাহ সরাসরি রিজিক দাতা, আল্লাহ সরাসরি লালন কর্তা, আল্লাহ সরাসরি পালন কর্তা, আল্লাহ হলেন ডাইরেক্ট। আর মা বাবার মাধ্যমে তুমি আর আমি দুনিয়ার মধ্যে চলে আসলাম। আর ডাইরেক্ট কে? আগে আল্লাহ, এরপর হলো বান্দা মা বাবা। আল্লাহ এজন্যই কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ কি সুন্দর করে জানায়া দেয়, এক নম্বরে তুই আমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, এরপরে পিতা মাতার খেদমত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে নবী আমার, আপনার রব বড় ধরনের একটা আদেশ উপদেশ দিয়েছে, তারা যেন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো না করে। আর দুই নম্বরে এরা যেন মা বাবার খেদমতে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ প্রথমবার বলেন ইবাদতের উপদেশ দেওয়ার জন্য, এরপরে আল্লাহ বলেন মা বাবার খেদমত এরপরে তারা করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয় তুই এক নাম্বার আমি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, কারণ আমি আল্লাহ তোর মালিক, আমি আল্লাহ হলাম তোর খালিক। আমি আল্লাহ বড় মায়া করে করে তোর মা বাবার মাধ্যমে দুনিয়া দেখার মতো ব্যবস্থা তোরে করে দিলাম। ওই আল্লাহই তো করে দিলেন, কারণ কত মায়েরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ডেলিভারির সময়ে কত সন্তানেরা চলে গেল, তুমিও সুস্থ হয়ে গেলা, তোমার মাটাও দুনিয়াতে সুস্থ অবস্থায় তুমি মায়ের মা বলে ডাক দিতে পারলা। এটা কোন দুনিয়ার কোনো ডাক্তারের মাধ্যমে হয় নাই, দুনিয়ার কোনো কবিরাজের মাধ্যমে হয় নাই, এগুলো একজনেরই অনুগ্রহ। চিল্লায়া বলো তার না। আল্লাহ তোমাকে অনুগ্রহ করলেন, আল্লাহ তোমারে বড় মায়া করলেন, আল্লাহ তোমারে বড় দয়া করার মাধ্যমে তোমার মায়ের আল্লাহ বাঁচায়া রাখলেন, তোমার বাবাটাকে আল্লাহ বাঁচায়া রাখলেন। তো কেন তুই আমি রবের দরবারে শুকরিয়া করবি না? আমি আল্লাহর আসমান জমিন নদী নালা খালবিল সব কিছু বান্দা পাওয়ার পরে এরপরেও তুই কেন আমি আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হয়ে যাবি না? এই যে আম বাগানে কত আম আমি আল্লাহ তোরে দিয়া দিলাম, রাজশাহী নওগাঁতে আম কম না বেশি? সাপাই আম কম না বেশি? রাজশাহী বিভাগটাই পুরো আমের রাজধানী। আম চত্বর নাম, মানে ওই রাজশাহী গেলে আম চত্বর দেখলেই বোঝা যায়, মানে এলাকায় ঢুকতেছেন হুজুর খালি সামনে আম আর আম আর আম, এত আম এত আম। দুনিয়ার কোনো নেতা বানাইছে, দুনিয়ার কোনো আলেম বানাইছে, দুনিয়ার কোনো নবী বানাইছে, কেউ দেয় না দেয় না। তোমাদের এলাকায় আমের এত চাষ বাংলাদেশের সব জায়গায় চলে গেল, পৃথিবীর সব প্রান্তে তোমাদের আমগুলো চলে যায়। এই আম বাগানের মালিক দুনিয়ার কেউ তো তোমারে বানায় নাই, একজন বানাইছে। চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা খালিক है, या इलाही तू मेरा मालिक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही मी को न दे शम्सु कमर, या इलाही मी को न दे शजरो हजार, या इलाही मी को न दे अर्दो समा, या इलाही मी को न दे जाऊं हवा। আম বাগানের মালিক কে? আমি আর আপনি? কে দিয়েছেন মায়া করে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর প্রেমে তুই নিমজ্জিত হয়ে যাও, আল্লাহর শুকরিয়ায় নিমজ্জিত হয়ে যাও। আল্লাহ বলেন এক নম্বরে আমি মাওলার শুকরিয়া আদায় করো, এরপরে আমি আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে গেল তুই তোর মা বাবার খেদমতে নিমজ্জিত হয়ে যাও, ওই মা বাবার দোয়া নিয়া নিয়া তুই আগাইয়া যাও। আদেশ খাস আমি দিলাম। কে দিছে? কাবা শরীফের বড় এক ইমামের নাম আব্দুর রহমান আস-সুদাইস। চিনেন না? তিলাওয়াত কত মজা।
কি সুন্দর করে ভাঙ্গা কণ্ঠ নিয়া এত সুন্দর করে তিলাওয়াত করে, তিলাওয়াতের মধ্যে মজার কোনো শেষ নাই। আল্লাহর এই বান্দার তিলাওয়াত শুনে শুনে কত মানুষ বাইতুল্লাহ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমি নিজে উমরার মধ্যে যাইয়া কয়েকবার আমি তাকাইয়া দেখলাম ইন্দোনেশিয়ান বৃদ্ধগুলো তাদের ইমানের বরে এরা বড় বলিয়ান, এদের ইমানের পাওয়ার অনেক পরিমাণ বেশি। আল্লাহর ওই বান্দারা হুজুরের কুরআন তিলাওয়াত শুনে পেছনে পেছনে যখন দাঁড়া যায়, এক পর্যায়ে হুজুরের কুরআন তিলাওয়াত শুনে আমি দেখলাম চোখের পানি ফালায়, এরপরে চোখের পানি পড়তে 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 একটা পর্যায়ে সে নিচে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল, তবুও নিয়তটা ছেড়ে দেয় না, আবার আস্তে আস্তে দাঁড়াইয়া যায়, আবার কুরআন তিলাওয়াত শুনে চোখের পানি ফালাইয়া কান্না করে, রুকুতেও যায় ওই জায়গাও কান্না করে। আমি নামাজ শেষের পরে তার একটু জিজ্ঞাসা করলাম বাড়ি কই, বলে বাড়ি আমার ইন্দোনেশিয়া। কবে আসলা, কবে যাবা, এক এক করে সব জানাইয়া দিল। একটা পর্যায়ে বললাম মাইন্ড করবা না, আমি তোমারে বলি হুজুরের তিলাওয়াত শুনে তুমি চোখের পানি ফালায়া কান্না করলা কেন? বলে এই হুজুরের কুরআন তিলাওয়াত শোনার জন্য আমি 3টা মাস ধরে এই বাইতুল্লাহর মধ্যে পড়ে রইলাম। যখনই তার পেছনে নামাজে দাঁড়াইয়া যাই আমি চোখের পানি ধরে রাখতে পারি না, অটোমেটিক এমনিতেই চোখের পানি চলে আসে। তুমি মনে করো এমনি আসে নাকি চোখের পানি? না 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 না, সব বক্তা বয়ান করে, কারো বয়ানে চোখের পানি আসে, কারো বয়ানে আসে না। কারো বয়ান থেকে যাওয়ার পরে নামাজের দিকে অগ্রগামী হইতে মন চায়, আবার কারো বয়ান থেকে যাওয়ার পরে গান শুনতে মন চায়, নাটক দেখতে মন চায়, ছবি দেখতে মন চায়, নায়ক নায়িকাদের দিকে উদ্বুদ্ধ হইতে মন চায়। কারো বয়ান শুনিয়া হিদায়াত নামক দৌলত পাওয়া যায়, কারো বায়না। দুইজনের বয়ানও সমান না, কারণ একজন তো পুরা দরদ নিয়ে নিয়া বয়ান করে, নামাজ রোজা নেক আমলের বয়ান করে, দুইজনেরটা সমান না। হয়তো একজনের উপরে এমন পরিমাণ দোয়া লেগে আছে যেই দোয়ার বদৌলতে সে কথা বললেই মানুষ কান্না করে, সে কথা বললেই মানুষ হিদায়াত নামক দৌলতের লাইনের প্রতীক হয়ে যায়। হে আল্লাহর গোলামেরা, কাবা শরীফের ইমামের তো অভাব নাই, কিন্তু এই ইমামে কেন চোখের পানি ফালাইয়া তার পেছনে মুসল্লিরা কান্না করে? তারে জিজ্ঞেস করার পরে সে বলল আমার নিজের কামালিয়াত না, বরং মায়ের দুয়ার বদৌলতে আমারে আল্লাহ কাবার ইমাম বানিয়েছে। কার দুয়ার বদৌলতে? কার কার? মায়ের দুয়ার বদৌলতে কাবার বড় ইমাম বানিয়েছে। বাংলাদেশের বড় এক শিল্পী সিঙ্গার, নাম হলো তাশরিফ খান। এই আল্লাহর বান্দারে যুবকেরা এমন কেউ নাই চিনে না। এই তাশরিফ খানের ব্যাপারে ফেসবুকের মধ্যে ঢুকলেই আমার সাথে তো ফেসবুকের মধ্যে অ্যাড আছে, অনেক বড় 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 বাংলাদেশের কলামিস্টরা লেখালেখি করা আরম্ভ করে দেয়। কেউ পক্ষে লেখে, কেউ বিপক্ষে লেখে, আবার সবাই বলতেছে তার মুখটা যে বাঁকা হয়ে গেল, এই বাঁকা হইছে তার গান বাজনা বাজানোর কারণে। তার একার নিজের বেলা, তার বেলা একটা হাদিস প্রয়োগ করিয়া তারে একবারে জাহান্নামের কিনারার মধ্যে অনেকেই ফেসবুকের মধ্যে লিখিয়া লিখিয়া লইয়া চলিয়া গেল। এই আল্লাহর বান্দার পরিচয়টা আপনাদেরকে একটু দিয়া দিব। তারে কেউ চিনে গায়ক হিসাবে, কেউ চিনে মানবিক মানুষ হিসাবে। সিলেটের জমিনের 22-এর বন্যার ব্যাপারে এমন কোনো বান্দা নাই ওই বন্যার ব্যাপারে জানে না। ওই সিলেটের জমিনে বিশাল এক ট্র্যাজেডি হয়ে গেল। ওই বন্যা দুর্গত মানুষের পেছনে শায়েখ আহমদুল্লাহ সহ আমাদের অঙ্গনের বড় বড় ওলামায়ে কেরামরা তারা সবাই দাঁড়াইয়া গেল। ওদের জগতের গানের শিল্পী একটারেও পাওয়া যায় নাই। তাশরিফ খান তার বন্ধু বান্ধব করে নিয়ে লইয়া, তার কুড়ে ঘর ব্যান্ডের যে শিল্পীদেরকে লইয়া তারা সবাই সিলেটের মাটিতে চলে গেল। পুরো সময়টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াইয়া গেল। এই মানুষটা গত 2-3 দিন আগে লাইভে এসে জানাইয়া দিল আমার মুখটা কেন যেন একটু বাঁকা হয়ে গেল, ফেসিয়াল প্যারালাইসিস অনেক আল্লাহর বান্দারি মাঝে মাঝে হয়ে যায়।
আমার নিজের এক বন্ধু হঠাৎ করে মাদ্রাসায় পড়া অবস্থায় 12টা-1টা বাজে ঘুমাইয়া গেল। ফজরের পরে উঠিয়া দেখে হঠাৎ করে তার মুখটা একটু বাঁকা বাঁকা দেখা যায়, এই চোখটা বলে হালকা হালকা ব্যথা করে। ডক্টরের কাছে নিয়ে টাকা পয়সা দিয়ে থেরাপি দেওয়ার মাধ্যমে আল্লাহ একটু ভালো করে দিয়েছে। এখন যদি আমি বলি তুই 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 যে একটা বড় বিপদের মধ্যে পড়ে গেলা, আল্লাহর গজব। আর যেই বান্দাটা এলমি লাইনের আমল করার উপর একটা বড় বিপদের, নিজের বেলায় আমি বললাম এটা পরীক্ষা, আরেকজনের বেলায় গজব বলে বলে চালায়া দিলাম। এরকম মন মানসিকতা নিয়ে তো বান্দা চলা যাবে না। নিজেরে খাটো মনে করে চলবা, দুনিয়ার সব মানুষের ভালো মনে করবা। কারণ কোন বান্দার কোন আমলের মাধ্যমে আল্লাহর দরবারে বান্দা কবুল হয়ে যায় এটা বলা যায় না। আমার পুরো জিন্দেগির আমল কোন গুনাহের কারণে বরবাদ হয়ে যায়, কোন কাবিরা গুনাহের মাধ্যমে বরবাদ হয়ে যায়, কোন সগীরা গুনাহের মাধ্যমে বরবাদ হয়ে যায়, এটা আমিও জানি না, আমারও ধারণা নাই। আমি একা 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 জান্নাতের বড় পথিক আমি হয়ে গেলাম। আমি একাই যে জান্নাতে যাব এমনটা না, আবার আমি একাই জাহান্নামী হব এমনটা না। নিজের মন মানসিকতা এমন ভাবে তৈয়ার করা লাগবে, হয়তো আমি দুনিয়ার সব মানুষের চাইতে খারাপ, এলাকার প্রত্যেকটা মানুষেরা আমার চাইতে অনেক বড় দামি, এলাকার সব মানুষেরা আমার চাইতে বড় সম্মানী। তাশরিফ খানের মুখ বাঁকা হইয়া যাওয়ার পরে এলাকার মানুষেরা, ফেসবুকের অনলাইনের লেখকেরা বিভিন্নভাবে লেখে, কিন্তু আমি এর ঘুর বিরোধিতা করে এদেরকে জানায়া দিলাম, একটা মানুষ বিপদে পড়লো, মুসিবতের মধ্যে পড়ে গেল, ওই মানুষের ব্যাপারে তুমি হিদায়াতের দোয়া করে দাও। তোমার পাশের এলাকার একটা মানুষ অসুস্থতার মধ্যে পড়ে গেল, মুসলিম ভাই হিসাবে একটু মুনাজাত ধরে কি তুমি দোয়া করতে পারো না? আল্লাহর কাছে কি বলতে পারো না, ও দয়ার মালিক আমার এই মুসলিম ভাইটাকে তুমি হিদায়াত দাও, আমার এই ভাইটারে তুমি কোরআনের লাইনে, হাদিসের লাইনে, আমলের লাইনে অগ্রগামী বানায়া দাও, আমার এই ভাইটার বড় অসুস্থতা তুমি সুস্থ বানাইয়া দাও। এই বলে যদি দোয়া করতে পারতা, তাহলে মানুষটা আগে গান বাদ্যযন্ত্র বাজাইয়া যতই ওই দলের তাদের যুবকদের ভক্ত বানাইয়া দিত। জুনায়েদ আল হাবিবের একটা দোয়া করার কারণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তার কান পর্যন্ত যখন পৌঁছায়া যাবে, তখন সে নিজে নিজে মনে মনে চিন্তা ভাবনা করবে, আমার এলাকার, আমার আশেপাশের লোকেরা এমন ভাবে জনগণ নিয়ে আমার জন্য দোয়া করে নাই, এই হুজুর এতগুলা মানুষ নিয়ে আমার জন্য দোয়া করে দিল। যখন সে এই কথাটা তার কর্ণকুহরের মধ্যে পৌঁছায়া যাবে, এমনও তো হতে পারে এই দোয়ার বদৌলতে আল্লাহ তারে হিদায়াত দিয়া দিতে পারে, ঠিক কিনা? কিন্তু তুমি কেন দোয়া করতে পারো না? তোমার মনটা কেন ছোট? কেন নিজের মনটারে বড় বানাইতে পারো না? কেন নিজের মাইন্ডটাকে বড় বানাইতে পারো না? কেন ন্যারো মাইন্ড নিয়া এলাকার মধ্যে ঘুরো? কেন ছোট ছোট মন নিয়া বান্দা তুমি আগায়া যাও? বরং মনটাকে প্রশস্ত করে নাও, নিজের মনটাকে রিফ্রেশ করিয়া সবার জন্য দোয়া করে দাও। এ বিশাল ময়দান থেকে এই তাশরিফ খানের জন্য দোয়া করি, আল্লাহ তারে হিদায়াত নামক দৌলত দান করো, সাথে সাথে আল্লাহ তারে সুস্থ বানাইয়া আবার আগের মতো ফিরায়া দেখ সকলে পড়িয়া আমি। আরেকজনের জন্য দোয়া করলাম, গুণ হয়েছে নি? এবার আসেন, বলে হুজুর মদিনাওয়ালা নবীর হাদিস কি মিথ্যা? বলে না না, নবীর হাদিস তো শুধুমাত্র একজনের জন্য না, আল্লাহর আয়াতগুলো শুধুমাত্র বক্তার জন্য, শ্রোতাদের জন্য না, শুধু ইমামের জন্য বাকিরার জন্য না, শুধু খতিবের জন্য বাকিদের জন্য না, এমনটা নয়। আল্লাহর কোরআনটা বান্দা সবার জন্য হিদায়াত। মদিনাওয়ালা নবীর হাদিসগুলো বান্দা তোমার জন্য, আমার জন্য, সবার জন্য। নবীর একটা উম্মত এই জায়গা থেকে বান্দা বাদ হবে না। নবীর একটা হাদিস আছে, নবীর সাহাবায়ে কেরাম নিয়ে বয়ান করে, আর নবী আমার সাহাবায়ে কেরাম রে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম,
তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। একটা সময় এমন চলে আসবে যখন আমার উম্মতের মাঝে ভূমি ধস হয়ে যাবে, মানে মাটিগুলো হঠাৎ করে দাবিয়া যাবে, আবার উপর থেকে অনেকে পড়িয়া সাথে সাথে মরিয়া যাবে। আবার আমার উম্মতের মাঝে চেহারা বিকৃতি মাঝে মাঝে অনেকের হয়ে যাবে। এক সাহাবী মদিনাওয়ালা নবীরে জিজ্ঞেস করে, ও পয়গম্বর আমার, কোন সময় এমনটা হয়ে যাবে? নবী আমার বলেন, হে আমার সাহাবী শুনে নাও, কোন সময় এমন হয়ে যাবে জানোনি? যেই সময়ে আমার উম্মতের মাঝে বড় বড় গুনাহগুলো সংগঠিত হয়ে যাবে। কোন বড় বড় গুনাহ? বলে এরা মদ্যপানের ব্যাপারে একটু এরা পিছনে থাকবে না, অনেকেই মদ্যপান করবে। মদপানের ব্যাপারে এরা গুনাহ মনে করবে না, মদ্যপানে এরা প্রচারণাও চালায়া দিবে। আর যারা দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা বাদ্যযন্ত্রের গুনাহটা বাড়াইয়া দিবে, বেশি বেশি গান বাজাবে, এটাকে গুনাহ মনে করবে না। ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে এই গজবের মাত্রাগুলো আল্লাহ বাড়ায়া দিবে। এখন এই হাদিসটা যদি একজনের ব্যাপারে লাগায়া দিই, হবে নাকি? বাংলাদেশে গান গায় কি একজন নেই? হ্যাঁ, বাংলাদেশে গান শুনেও একজন না, গান গায়ও একজন না। সবাই তো মজা কইরা গান গায়। যুবকেরাও ওই যে মাঝে মাঝে পিকআপ নিয়ে দৌড়ায়া যায়। আবার এখন হালাল ডিজে গান বাজায়, আছে না নাই? হুজুর হালাল ডিজে গান চিনেন নি? কোনটা কোনটা? তাহিরি হুজুরের যে গান, এটা হালাল ডিজে গান। ও মুর্শিদ, ও আছে না নাই? দেখবেন এই যে ট্রলারে, নৌকায়, এরপরে বড় ভবনে, বনভোজনে, বিভিন্ন জায়গায়, শিক্ষা সফরে এগুলো বাজায় না? আবার কেউ হালাল, তোকে হালাল ডিজে গান। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক। আরো জোরে করেন। মনটাকে বড় করা লাগবে, রিফ্রেশ করা লাগবে, ছোট মন রাখা যাবে না। এই বুকে সবাইকে ভালোবাসা দিয়ে তারপর বিশ্বটাকে জয় করতে হবে। ভালোবাসা একজনে গুনাহ করে, আমি তার লাঠি মেরে ফেলাই দিলাম, গুনাহ করো বেটা, যাও। তাকে আমি বুকে নিতে হবে, আগে কাছে টানতে হবে, বসাইতে হবে। জুনায়েদ জামশেদের মতো এ পেছন দিয়ে বসে থাকে, আমি তোর বয়ান শুনবো না। একদিন শোনাইছে, 2 দিন শোনাইছে, 3 দিন শোনাইছে, 5 দিন শোনাইছে, সপ্তাহ শোনাইছে, 1 মাস শোনাইছে। আল্লাহ কি পরিমাণ ওলি বানায় দিছে। গান টান সাইরা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। রাহিমাহুল্লাহ দাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। সকলে পড়ি আমিন। জুনায়েদ জামশেদকে চিনো না যুবকরা? হ্যাঁ, ভালো চিনে যুবক। জুনায়েদ জামশেদ পাকিস্তানে এক সময়ের বড় গানের শিল্পী, কিন্তু আল্লাহ এমন হিদায়াত দিয়েছে, চেহারা দেখলে চেনাই যায় না। দাড়ি লম্বা করে, কি সুন্দর পাঞ্জাবি পরে, এত সুন্দর গজল, শুনলে শুনতেই মন চায়। চলে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে, তবে হিদায়াতটা কপালে নিয়ে গেছে। এটা বড় ভাগ্যের বিষয়। এজন্য আপনি ভালোবাসবেন, আপনার ভালোবাসার মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার কথা শুনবে, সে আসবে। আর আপনি যদি তাকে ইগনোর করে তাড়িয়ে দেন, সরাইয়া দেন, তাহলে সে খারাপ হয়ে যাবে। কোশ্চিনকালেও আপনার দলে সে আসবে। তা আমরা কি করি? তাহলে মারামারি কইরা কিলাইয়া গুতাইয়া আনতে হবে। এরকম ভাবে করলে আনা যাবে? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নামক দৌলত দান করুন। আরো জোরে পড়েন না। মাঝে মাঝে তোর ভয়ও লাগে, কোন সময় কোন কথা আবার কার বিরুদ্ধে চলে যায়, যাওয়ার সময় জিভা কেটে যায়। আবার চলতেছে তো বর্তমান সমাজে, দেখেন না? হায় কই আসলাম না, আমার কোনো কথা আপনার গায়ে রাখতেই পারে, আপনার মুনাসিব না হতে পারে, আপনার পক্ষে যেতে নাই পারে। এখন আপনারটা, আপনার মেজাজ কিরকম, তবিয়ত কিরকম, দল কি, আমার তো জানা নাই। এতগুলা মানুষের মেজাজ বুঝিয়ে কথা বলা কি বক্তার পক্ষে সম্ভব? বিরোধ থাকতে পারে কি পারে না? সেই জন্য বিরোধী বলেই কি বক্তা যাওয়ার পথে গাড়ি আটকে তার জিহ্বা কেটে দেওয়া, এটাই সমাধান? বলেন না কেন? বর্তমান সমাজে চলছে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন। 4 জন নাকি ধরছে, কি 4 জন ধরছে বাংলাদেশের প্রশাসনকে। এবার আমরা দেখব
উলামায়ে কেরামের পক্ষে কি পরিমাণ কাজ আপনারা করেন, সন্ত্রাসের বিপক্ষে কি পরিমাণ ফয়সালা আপনারা দেন, এটা আমরা দেখব। তাহলেই এর উপরে আমরা সিদ্ধান্ত নিব আপনাদের বেলায় কি করা যায়। মন থেকে ভালোবাসা হবে, মন থেকে ভালোবাসা যদি হক্কানি উলামায়ে কেরামের পক্ষে নিয়ে এটা সন্ত্রাসের বিপক্ষে দেশের সর্বোচ্চ আইন যেটা আছে ওই আইনটা পাশ করে এদের বেলায় যদি আপনারা একটা বড় ধরনের শাস্তি এদেরকে দিতে পারেন, বাংলাদেশের মানুষ আজীবন আপনাদেরকে মনে রাখবে। আর ওই যে অসিপদ্বীপের মতো বিভিন্ন লয় সয় দিয়া যদি এরকম বিচারটাকে হালকা করে দেন, বাংলাদেশের মানুষ এটাও মনে রাখবে। অনেকে কমেন্টে লিখতেছে তো যে হুজুর এই এলাকায় বিচার নাই, এই দেশে বিচার নাই, এই জেলায় বিচার নাই, এই উপজেলায় বিচার নাই, হুজুর যতই কোনো বিচার পাবেন না হুজুর বলতেছে না। দোয়া করি আল্লাহ ওনাদেরকে আদেল হয়ে, ইমামে আদেল হয়ে বিচার করার মতো তৌফিক দান করুন। আরো জোরে পড়েন, আবার পড়েন। রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? এক দুইজন করে উঠতেছে কেন? প্রস্তাব করে যাচ্ছে। আচ্ছা, এটা ন্যাচারাল চাপ, অসুবিধা না, এটাতে বাধা দেওয়া যাবে না, তাহলে বিশাল সমস্যা হয়ে যায়। খুতবায় একটি আয়াত পড়েছি, কোত্থেকে শুরুতেই উপস্থাপনায় কই চলে গেলাম। খুতবার আয়াত বড় দামি এক আয়াত। আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ওসিয়ত করেছেন। কি করেছেন? আহা বলে না, কি করেছেন? ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করলেন? দুনিয়ার মানুষ, দুনিয়ার পিতা মাতার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। আব্বা আম্মার সাথে কি আচরণ হবে? ধমক, হ্যাঁ ধমক, অস্বস্তিকর এবং অসহ্যকর কথাবার্তা ওসিয়ত করেছেন কে? জুনায়েদ আল হাবিব। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই দুনিয়ার সব সন্তানাদির কাছে ওসিয়ত করলাম। জামা মুতাকাল্লিমের সিগা, আল্লাহ নিজেই নিজে ওসিয়ত করে জানায়া দেয়। ওয়াসাইতু ওয়াসাইনা, আমি আল্লাহ নিজেই ওসিয়ত করলাম, কোনো নবীর মাধ্যমে করলাম না, কোনো সাহাবায়ে কেরামের মাধ্যমেও করি নাই, কোনো তাবিঈনদের মাধ্যমেও করি নাই, কোনো তাবিঈনের মাধ্যমে করি নাই, দুনিয়ার কোনো বান্দার মাধ্যমে করি নাই। আমি আল্লাহ নিজেই নিজেই তোমাদেরকে ওসিয়ত করে জানায়া দিলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণগুলো করতে পারবা না। কোনো নবীর মাধ্যমে করলো না, কোনো সাহাবীর মাধ্যমে করে নাই, কোনো তাবিঈনদের মাধ্যমে করে নাই, কোনো তাবিঈনের মাধ্যমে করে নাই, কোনো ইমামের মাধ্যমে করে নাই, দুনিয়ার কোনো ওলির মাধ্যমে করে নাই, দুনিয়ার আল্লাহর কোনো প্রিয় বন্ধুর মাধ্যমে করে নাই। দুনিয়ার মানুষেরা তার মা বাবার সাথে ভালো আচরণ করবে, এই ওসিয়ত করেছেন একজন। চিল্লায়া বলো তার নাম। আল্লাহ বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো বা কেন? অন্যায় আচরণ তুই করবি না কেন? তো মাঝে মাঝে তো সিদ্ধান্বেষণকারী বান্দাগুলো আল্লাহকে এই প্রশ্ন ছুড়ে দিবে বিভিন্ন মাধ্যমে যে আল্লাহর ওসিয়ত আমার না মানলেই বা কি হবে? আল্লাহ তো বিভিন্ন জায়গায় কালামুল্লাহ শরীফে বান্দাদেরকে আল্লাহ আদেশ দেয়া দিলেন। দুনিয়ার মানুষেরা এই আদেশগুলো তো সবগুলো বান্দা মানে না, কেউ একটা মানে, কেউ আর একটা মানে, কেউ একটা মানে, কেউ আর একটা মানে না। আল্লাহ যে বললেন তুই নামাজ
নামাজের দিকে দৌড়ে যাও। সব বান্দা তো আল্লাহর আদেশগুলো মানে না। এই যে সামনে রমাদানের রোজা তো সব বান্দাগুলো রাখবে না, কিন্তু মুসলমানদের উপরে ফরজ তো আল্লাহ করে দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। বলে রোজা যেরকম ফরজ করা হয়েছিল পূর্ববর্তী গণদের উপরে, তোমাদের উপরেও রোজা ফরজ করে দেওয়া হলো। আল্লাহর এই আদেশ পাওয়ার পরেও দুনিয়ার সব মানুষেরা আদেশগুলো মানে নাকি? সবাই মানে না। কেউ অনেক বড় নিমুখ হারাম হয়ে যায়, কেউ আবার অনেক বড় অকৃতজ্ঞ হয়ে যায়। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ ওসিয়ত করে তোদেরকে জানায়া দিলাম, তুই যদি মনে করো আমার আল্লাহর ওসিয়তটাকে এক সাইডে রেখে দিবা, তো এক সাইডে রাখিয়া তুই বাহ্যিক দৃষ্টিতে যদি মায়ের দিকে তাকাও, ওই বাহ্যিক দৃষ্টিতে যদি বাবার দিকে একটু তাকাও, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায়া যদি একটু চিন্তা ভাবনা করা আরম্ভ করে দাও, তাহলে দেখবি অটোমেটিক তোর মায়ের সাথে ভালো আচরণ করাই তোর লাগবে, ওই বাবার সাথে তোর অটোমেটিক ভালো আচরণ করা লাগবে। ওই মায়েরা কি পরিমাণ কষ্ট সন্তানের জন্য করে বান্দা জানুনি। আল্লাহ বলেন, ওই মা গর্বে নিয়া এক 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 করে তোমারে বড় করলেন। একটি মাস তোমাকে গর্বে রাখছে বান্দা, এমনটা নয়। 2টি মাস রাখছে, এমনটা নয়। 2 মাস 4 মাস 5 মাস রাখছে, এমনটা নয়। 8টি মাস 9টি মাস 10টি মাস মা গর্বে লইয়া তোমাকে আস্তে আস্তে ওই গর্বের মধ্যে বড় করলেন। এমন কি গর্বের মধ্যে নিয়া ওই মা ঠিক মতো খাবারও খাইতে পারে নাই, সকাল বেলাও খানা খায় নাই, দুপুর বেলাও মা খানা খায় নাই, রাতের বেলা খানার পেটটা নিয়ে যখন মা বসিয়া গেল, তখন তুমি তো সন্তান পেটের মধ্যে বড় অবুঝ, তুমি তো মায়ের পেট বুঝো না, গর্ব বুঝো না। ওই মায়ের পেটের মধ্যে এমন জুড়ে জুড়ে খানার প্লেটে মা বসা অবস্থায় এত জোরে লাথি মেরে দিলা, ওই মা 1 নম্বরে সারাদিন খানা খায় নাই, এমনি তো পেটের ক্ষুধা। 2 নম্বরে মায়ের গর্বে এমন জোরে তুমি লাথি মেরে দিলা, ওই মা এবার পেটের ব্যথার যন্ত্রণা সহ্য হয় না, মা দৌড়াইয়া খানার পেটটাকে এক সাইডের মধ্যে রাখিয়া দিয়া বারান্দায় গিয়া কান্না করি, চোখের পানি ফালায়া ফালায়া যখন মা কান্না করি, শাশুড়ি আম্মা যায় গায়, ও বৌমা তুমি কেন কান্না করো? সকাল বেলাও খাইতে পাও নাই, দুপুর বেলাও তুমি খানার প্লেটে বসতে পারলা না, এত সময় পরি এই খানার প্লেটে তুমি বসে গেলা, কিন্তু এই খানার প্লেটটাকে এক সাইডের মধ্যে রাখিয়া এই বারান্দার পাশে আসিয়া তুমি কেন কান্না করো? কেন তুমি খানার প্লেটটা এক সাইডে রাখিয়া দিলা? মা শুধু চোখের পানি ফালায়, কিন্তু সন্তান তোরে গর্বে নিয়া একটা বারের জন্য মা তোমার ব্যাপারে শাশুড়ি আম্মার কাছে অভিযোগ দেয় না, তোমার ব্যাপারে আরেকজনের কাছে গিয়া মা দোষ বলে না, শুধু চোখের পানি ফালায়, একটা বারের জন্য মা যখন বলে না, শাশুড়ি আম্মা তো এবার মনে 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 চিন্তা ভাবনা করে, তুমি আমারে বললে বলো না বললে নাই, আমি তো জানি, কারণ আমি ছিলাম একই পথের যাত্রী। তুমি এখন যেই সন্তানটারে গর্বে নিয়ে 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 এই রাতের বেলা খাবার খেতে পারো নাই, ওই খানার পেটটাকে এক সাইডের মধ্যে রাখিয়া তুমি যে কান্না করো, আমিও তো ছিলাম একই সময় একই পথের যাত্রী। যেই সন্তানটারে গর্বে নিয়ে আমি মা কত সকাল বেলাও খাইতে পারি নাই, দুপুরেও খাইতে পারি নাই, রাতের বেলাও খানার পেটটা নিয়ে বসিয়া খাইতে পারি নাই, কত রাতের বেলা আমি ঠিক মতো আরামে ঘুমের মধ্যে ঘুমাইতেও পারি নাই, বিছানার মধ্যে শুধু গড়াগড়ি গড়াগড়ি, ডান কাত থেকে বাম কাত হয়ে গেলাম, বাম কাত থেকে আবার ডান কাত হয়ে গেলাম, এভাবে আমি মায়ের কত দিনের বেলাও খানা নাই, রাতের বেলাও আমি ঘুমাইতে পারি নাই। হে আমার সন্তানের বউ, আমার বৌমা, আমি তোমারে
হাত জোর করে বলি, যদি তুমি ঠিক মতো খানা না খাও তাহলে অটোমেটিক তুমি অসুস্থতার মধ্যে পড়ে যাবা। যাও যাও, খানার প্লেটের মধ্যে তোমার বসা লাগবে। ওই মায়েরা বৌমারে ধইরা নিয়া খানার প্লেটের মধ্যে বসায়া দেয়। একটা বারের জন্য তোমার আমার ব্যাপারে অভিযোগ দেয় না। তুই দুনিয়াতে আসার সময় যখন মার একটা মা বলে ডাক দিয়া দিলা, ওয়া ওয়া করে যখন একটা ডাক দিয়া দিলা, এই মায়ের এত দিনের কষ্টগুলো একটা কষ্ট মায়ের ওই অন্তরের মধ্যে মা রাখতে পারে নাই। যেদিন সন্তানটা ওয়া ওয়া বলে, ডেলিভারির সময় একটা চিৎকার দিয়া দিল, মা বলে সন্তানটারে কোলে দাও, সন্তানটারে যখন আমি বুকের মধ্যে নিয়ে যেতে পারবো আমার 9 মাসের কোনো কষ্টগুলো কষ্টই মনে হবে না। ওই মায়েরা এভাবে কষ্ট করেন। জুনায়েদ আল হাবিব কেন বলে? কারণ হলো, আমি নিজে বলি না, আল্লাহ নিজেই তোমারে আমারে স্মরণ করে জানায়া দেয়। তুই যদি মনে করো আল্লাহর ওসিয়ত গুলো তুই মানবি না, তাহলে তো এটা তো তুই মানতে পারবি। তোর মা যে গর্বে নিয়ে বড় করলেন, এই চিন্তা তো অন্তরের মধ্যে ঢুকাইতে পারবি। আবার দুনিয়াতে আসার সময় কত মায়েরা যেই পরিমাণ কষ্ট করে রে বান্দা, তোমার আমার জন্য নিঃস্বার্থভাবে মা কত বালতি ভরা রক্ত তোমার আমার জন্য জড়াইলেন। ওই মায়েরা কি পরিমাণ দুর্বল ডেলিভারির সময় হয়ে গেল। আবার কত মায়েরা ডেলিভারির সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরকম প্রমাণও আছে না নাই? গত কয়েক বছর আগের এক ঘটনা। আপনাদের পাশের জেলার নাম হলো রাজশাহী জেলা, আপনাদের বিভাগ ওই জেলা।